বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পুঁই শাকের পাকোড়া করব। এখানে আমি নিয়ে নিয়েছি বেসন। বেসনটা হচ্ছে 1 কাপ থেকে কিছুটা কম। আর এটা আমি চেলে নিব। সবসময় চেলে নিলে হয় কি খুব স্মুথ একটা ব্যাটার হয়। এই দলা যদি থাকে হাত দিয়ে একটু ভেঙে দিবেন। ছেঁকে নিয়ে চেলে নিয়েছি বেসনটাকে। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু বেশি দিব, একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে। ভাজা জিরার গুঁড়া আধা চামচ, হলুদের গুঁড়াটাও আধা চামচ, আদা রসুনের পেস্ট সেটা আধা চামচ, চাট মশলা সেটা আমি আধা চামচ দিয়ে দিচ্ছি, লবণটা স্বাদ মতন দিয়ে দিচ্ছি। চাট মশলা দিয়েছি সেটা বুঝে লবণ দিতে হবে, চাট মশলাতে লবণ থাকে। সব মশলা দেওয়া শেষ। আর এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব বেসনের সাথে। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে দিব। 1 কাপ পানি নিয়েছি, অল্প অল্প করে দিব। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন। যে এখন পানিটা যতটুকু দিয়েছি সেটা দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। আধা চামচের থেকে কম দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর একটু দিয়ে দিই। আর যতটুকু আমি দিয়েছি বেসন ঠিক অতটুকুই আমি পানি নিয়েছিলাম, সেটা পুরাটাই লেগে গেছে। বেকিং পাউডারটা আরও আগে দিয়ে দিবেন, যখন আমি এটা চাললাম সেই সাথে দিয়ে দিলে ভালো হয়, বা মশলাটা যখন মেশালাম তখনও দিয়ে দিলে ভালো হয়। এখন দিয়েছি, এটা কোনো সমস্যা নেই। তারপর মনে হয় তখন দিলে বেশি ভালো। এই যে ব্যাটারটা এমন হবে যে চামচটা কোট হয়ে গেছে। এই যে ব্যাটারটা বানানো আমার শেষ। আমি পাকোড়াগুলো ভাজতে চলে আসলাম। এখানে আমি বেশ অনেকগুলো পুঁই পাতা নিয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন এই যে আমি এখানে 3টা পাতা নিয়েছি, ইচ্ছা করে 2টা পাতা নিতে পারেন। এই 1টা পাতা 2 3 এটা কিন্তু আমি মানে সোজা দিক করে নিয়েছি এই তিনোটাই। আর এখন আমি এই ডাটাগুলো সব সুন্দরভাবে একসাথে রেখে এটাকে এইভাবে ফোল্ড করে নিব। দেখেন উল্টা দিকে এটা মানে ব্যাটাটা লাগে, সোজা দিক থেকে পড়ে যায়। আর এইভাবে করে আমি এটা ভাজবো। আমি দেখাচ্ছি কিভাবে ভাজবো। এই ডাটাগুলো আগে ধরে রাখবেন, ডাটাগুলো ছেড়ে দিবেন না। এই সোজার দিকে যে একবার এইভাবে চুবিয়ে নেবেন, ভালো করে চুবিয়ে তারপরে এই যে বোটাগুলো ধরেই রাখবেন, ধরে এই যে সুন্দর করে চারিদিকে লাগিয়ে নেবেন ব্যাটারটাকে। আপনি কিন্তু যে ডোকাগুলো ছাড়বেন না, একটু ডোকাটা রেখে রেখে এই সবগুলো কেটেছি। ডোকাটা ধরেই আপনার মানে করতে হবে, নাহলে হাত নোংরা হয়ে যায় আর মানে ঠিক হয় না। এই যে এইভাবে করে এই যে আমি তেলে ছেড়ে দিচ্ছি। এই যে যেটা আগে দিয়েছি সেটা আগে উল্টিয়ে দিচ্ছি। এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তেলটা একটু ভালো করে গরম করে তারপর আঁচটা কমিয়ে দিবেন। একদিকটা ভাজা আঁচটা বাড়িয়ে তেলটা গরম করে তারপর আঁচটা কমিয়ে দিবেন। তারপরে এগুলো ভাজবেন। একদিকটা সুন্দর ভাজা হয়ে গেলে তখন উল্টিয়ে দিবেন। কোনো মিনিট টিনিট নাই, আপনারা বুঝে বুঝে করবেন এটা। আমি এই যে মচমচা করে ভেজে নিলাম, আর আস্তে আস্তে করে তেলটা ঝরিয়ে এটা উঠিয়ে নিব। এটা হয়ে গেছে ভাজা। যেটা পরে দিয়েছি সেটা পরে হবে।
পুঁই পাতার এই পাকোড়াগুলো খেতে অসাধারণ মজার। আপনার এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। এখন পুঁই শাক প্রচুর পাওয়া যায়। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।